হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নিউটনস লর বেসিক্স কিছু জিনিস শিখব, যাতে করে এর পরের দিকে আমরা এই বেসিকের উপর বেস করে আরও ভালো কিছু প্রবলেম সলভ করতে পারি। তো তার আগে আমাদের বেসিকটুকু ক্লিয়ার হওয়া দরকার। অনেক লস আছে, এই আছে সেই আছে, এটা ওটা আমি মাথার মধ্যে ঢোকাতে চাই না। আমি শুধু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কনসেপচুয়াল দিকটা, বেসিকের দিকটা ক্লিয়ার করতে চাইছি। দেখো, স্টেপ বাই স্টেপ। তো আমি ধরছি আমার কাছে একটা প্লেন আছে, এর উপর একটি মাস এম। তো মাস যদি এম হয়, তাহলে নর্মাল রিঅ্যাকশন কীভাবে ড্র করব? নর্মাল রিঅ্যাকশন এইভাবে ড্র করব, নর্মাল রিঅ্যাকশন। আর এই নর্মাল রিঅ্যাকশনের ভ্যালু কত হবে? মাস যদি এম হয়, তাহলে নিচের দিকে ফোর্স কত? mg। তাহলে আমি লিখতে পারি নর্মাল রিঅ্যাকশন দ্যাট ইজ ইকুয়াল টু mg। ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আমি যদি এই প্লেনের ওপরে একটি মাস রাখি ক্যাপিটাল এম, তার উপরে একটি মাস রাখি স্মল এম, তাহলে আমি কতগুলো নর্মাল রিঅ্যাকশন পাবো? দুটো নর্মাল রিঅ্যাকশন পাচ্ছি। হ্যাঁ, আরও কিছু পেতে পারি, কিন্তু সেগুলো নিয়ে কথা বলছি না। যে দুটো দরকার, ইম্পর্টেন্ট, এক্সামে দরকার, সেগুলো। বাকি এর ডিটেলে ঢুকলে এইটা তো এইভাবে আসে, অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, হ্যান ত্যান, এগুলোর মধ্যে আমি যাচ্ছি না। ঠিক আছে, তো এখানে আমি দুটো নর্মাল রিঅ্যাকশন ড্র করছি। কার? একটা স্মল এন এই যে ক্যাপিটাল এর উপর স্টে করে আছে, তার জন্য একটি নর্মাল রিঅ্যাকশন, আমি এটিকে এন বলছি। আর এই বেসের ওপরে যে দুটো মাসই এখানে ওয়েট যে বেসটা কনসিডার করছে, এখান থেকে আরেকটি নর্মাল রিঅ্যাকশন আমি এন ড্যাশ বলছি। তাহলে এন ইকুয়াল টু আমি কত লিখবো? এদিকে কত ক্যারি করছি? এটা mg। আচ্ছা, আর এই ডাউনের দিকে কত আসছে? ক্যাপিটাল mg। ভালো কথা। এবার যদি ফ্রি বডি ডায়াগ্রাম করা যায়, তাহলেও দেখতে পাবো। এছাড়া আমি কি বলতে পারি? যে স্মল এন, এই এন ইকুয়াল টু mg অ্যান্ড এন ড্যাশ ইকুয়াল টু mg প্লাস mg টোটালটা। কিভাবে হচ্ছে? কারণ একটা জিনিস ইজিভাবে মনে রাখো, এই বেসের ওপরে ক্যাপিটাল এম স্মল এম দুটো মাসের ওয়েটটাই গিয়ে পড়ছে। তো তাই টোটাল যে একদম বেস থেকে যে নর্মাল রিঅ্যাকশনটা টানছি, সেখানে টোটাল মাস মানে এম প্লাস এম ইন্টু জি। তুমি লিখে দাও, তোমার প্রবলেম সলভ। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আচ্ছা দেখি ওপরটা ঠিকঠাক দেখা যাচ্ছে কি, একটু দেখে নিই। হ্যাঁ, ঠিক দেখা যাচ্ছে। 2 নম্বর পয়েন্ট, আমি যদি ইনক্লাইন প্লেনে আসি, ইনক্লাইন প্লেনে যদি আসি, এই দুটো হয়ে গেল ইনক্লাইন প্লেন। ধরলাম থিটা অ্যাঙ্গেল করে আছে প্লেনটি হরাইজন্টাল লাইনের সাথে। ভালো কথা। এর উপরে একটি ব্লক আছে যার মাস এম। তাহলে এখানে আমি নর্মাল রিঅ্যাকশন কীভাবে ড্র করব? এখানে আমি নর্মাল রিঅ্যাকশন ড্র করবো এইভাবে, যে প্লেনের সাথে পারপেন্ডিকুলার নর্মাল রিঅ্যাকশন। আচ্ছা, এর ভ্যালু কত হবে? আমরা কি দেখবো? যে এমজি, এমজি নিচের দিকে অ্যাক্ট করবে এমজি। ভালো কথা। এদিকটা কত হবে? এই এমজিটাকে এবার আমি দুটো কম্পোনেন্টে ডিভাইড করছি। এটা যদি থিটা হয়, তাহলে এটা অবভিয়াসলি থিটা। এটা থিটা হলে দিস ইজ 90 ডিগ্রি, তো দিস ইজ 90 মাইনাস থিটা। আবার এইটা 90 ডিগ্রি, তো এটাও থিটা। এখানটা লিখবো আমি এমজি, তাহলে কস থিটা। কম্পোনেন্ট চলে গেল এমজি কস থিটা। আর এদিকে কত এলো? এমজি সাইন থিটা। তাহলে নর্মাল রিঅ্যাকশনকে যদি ব্যালেন্স করি, ইকুইলিব্রিয়াম আছে, কারণ এই মাসটা না এদিকে যাচ্ছে না এদিকে যাচ্ছে। তাহলে এটা ইকুয়াল টু কত লিখতে পারবো? এমজি কস থিটা। ইজি অ্যান্ড সিম্পল, একদম সিম্পল। তুমি এই তিনটে দিয়ে অনেকগুলো প্রবলেম সলভ করতে পারবে। শুধু এই নর্মাল রিঅ্যাকশন যদি তুমি টানা শিখে যাও, তাহলে কী হবে জানো তো? তুমি ফ্রিকশন ফোর্সটা ঠিকঠাক করে বের করতে পারবে। ফ্রিকশন ফোর্সে গিয়ে প্রবলেম হবে না, যে নর্মাল রিঅ্যাকশন মানে এমজি, এই ব্যাপারটা আর আসবে না। দেখো, যেমন তোমাকে আমি আরও কয়েকটা এক্সাম্পলের মধ্যে দিয়ে দেখাচ্ছি। সাপোজ ধরো আমার এখানে একটি ইনক্লাইন প্লেন আছে, থিটা অ্যাঙ্গেল করে আছে। এবার আমি এর ওপর একটি মাস এম নিলাম, মাস এম নিলাম। এর ওয়েট কোন দিকে ক্যারি করছি? নিচের দিকে এমজি। ভালো কথা, এমজি ফোর্স ডাউনওয়ার্ডে লাগছে। আচ্ছা, এখানে একটি আমি পুলি লাগিয়ে দিলাম। পুলি লাগিয়ে দিয়ে এইখানে আমি আরেকটি ব্লক ঝুলিয়ে দিচ্ছি, যার মাস হচ্ছে এম ড্যাশ, এম ড্যাশ। এবারে বলছি যে সিস্টেমটি ইকুইলিব্রিয়ামে আছে। ফর ইকুইলিব্রিয়াম কন্ডিশন, ফর
ইকুইলিব্রিয়াম। যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে কী হবে, সিস্টেম কোনো দিকেই যাবে না। কোনো দিকে যদি না যায়, এইভাবে ঝুলিয়ে কী হবে, এইভাবে যদি তুমি ঝুলিয়ে দাও তাহলে অবভিয়াসলি এই ওপরের দিকে একটা টেনশন অ্যাক্ট করবে, সেম স্ট্রিং সেম টেনশন। তাহলে এখানেও এইদিকে টেনশন অ্যাক্ট, এখানেও এদিকে টেনশন অ্যাক্ট করবে, এখানেও এদিকে টেনশন অ্যাক্ট করবে। ঠিক, এবার ব্লক দুটো কোনো দিকেই মুভ করছে না। ব্লক যদি কোনো দিকে মুভ না করে তাহলে এটি কত হবে, নিচের দিকে ডাউনওয়ার্ড ফোর্স কত, এম ড্যাশ জি, এম ড্যাশের জন্য ভালো কথা। এটা যদি থিটা হয় তাহলে এদিকের অ্যাঙ্গেল কত, এটা থিটা, তাহলে এটা কত হবে ফোর্স এম জি কস থিটা। আচ্ছা, এটা যদি এম জি কস থিটা হয় তাহলে এই ইনক্লাইন প্লেনের প্যারালাল এদিকে ফোর্স কত হবে, এম জি সাইন থিটা। তো ইনক্লাইন প্লেনের প্যারালাল এম জি সাইন থিটা, ইনক্লাইন প্লেনের সাথে পারপেন্ডিকুলার আর একটা ফোর্স আছে, দ্যাট ইজ এম জি কস থিটা। আর নর্মাল রিয়াকশন কি বলেছি, ইনক্লাইন প্লেনের সাথে পারপেন্ডিকুলার, দ্যাট ইজ অলসো এন, নর্মাল রিয়াকশন। ব্যাস এইটুকু আমার ডায়াগ্রাম। এবারে আমি ফর ইকুইলিব্রিয়াম কি, ইকুইলিব্রিয়াম মানে মাসগুলো কোনো দিকেই মুভ করছে না। তাহলে মাস যদি কোনো দিকে মুভ না করে তাহলে আমি কি বলবো, যে এই এম ড্যাশের আগে ফ্রি বডি ডায়াগ্রাম করি। দেখো তো কেমন হচ্ছে। এম ড্যাশের ফ্রি বডি ডায়াগ্রাম, নিচের দিকের ফোর্স কত, এম ড্যাশ জি, ওপরের দিকের ফোর্স কত, টেনশন টি, কোনো দিকেই মুভ করছে না, তাহলে দুটো ফোর্স ইকুয়াল হবে। তাহলে যদি আমার এক্সট্রা ফোর্স থাকে তাহলে তো মুভ করতে হবে, একটা অ্যাক্সেলারেশন চলে আসবে। তাহলে এখানে আমি কী লিখবো, টি ইকুয়াল টু এম ড্যাশ জি। তাহলে টেনশনগুলো আমি পেয়ে গেলাম, টেনশনও পেয়ে গেছি। তাহলে এই ক্ষেত্রে আমি কি বলতে পারি, যে টেনশন টি এম ড্যাশ জি, তাহলে এই যে স্মল এম মাস এটাও কোনো দিকে মুভ করছে না। তো এরও যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম করি, কি দেখব, স্মল এম, আচ্ছা এটা ব্ল্যাক করি, স্মল এম, এই স্মল এমটাকে কোন কোন দিকে ফোর্স লাগছে, এদিকে একটা লাগছে টেনশন টি, আর এদিকে লাগছে এম জি সাইন থিটা। তো একদিকে টেনশন টি আর একদিকে এম জি সাইন থিটা। এই ব্লকটাও কি কোনো দিকে মুভ করছে ওপরে নিচে, না এটাও কোনো দিকে মুভ করছে না। তাহলে এই টেনশন টি ইকুয়াল টু, আবার এর জন্য আমি কি ইকুয়েশন লিখব, দ্যাট টেনশন টি ইকুয়াল টু এম জি সাইন থিটা। তাহলে আলটিমেট আমি কি পাচ্ছি, এই দুটো ইকুয়েশন থেকে একটা পাচ্ছি টি ইকুয়াল টু এম ড্যাশ জি, আর একটা পাচ্ছি টি ইকুয়াল টু এম জি সাইন থিটা। তো সিম্পল, খুব সিম্পল। এখান থেকে দেখো আমি এবারে এই দুটো ইকুয়েট যদি করে দিই তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কি হবে, এই যে দুটো যদি ইকুয়েট করি, টেনশন টি তো একই, তাহলে এম ড্যাশ জি দ্যাট ইজ ইকুয়াল টু এম জি সাইন থিটা। তাহলে মাস দুটোর রেশিও কেমন আসবে দেখি তো একটু। তাহলে আমি বলতেই পারি যে এম ড্যাশ বাই এম ইকুয়াল টু সাইন থিটা। তো সাইন থিটার ভ্যালু তো লেস দেন ইকুয়াল টু 1, তাহলে এটা কী বলতে পারি, সাইন থিটা তো লেস দেন ইকুয়াল টু 1, তাহলে কী বলতে পারি, যে এম ড্যাশ বাই এম দিস ইজ অলসো লেস দেন ইকুয়াল টু 1 অ্যান্ড এম ড্যাশ ইজ অবভিয়াসলি, এখানে যদি থিটা তো 90 ডিগ্রি নয়, সাইন থিটা, থিটা যদি 90 হয়, থিটা 90 হলে তবেই তো সাইন থিটার ভ্যালু 1। এখানে বুঝতেই পারছো থিটা লেস দেন 90 ডিগ্রি। তো থিটা যদি লেস দেন 90 ডিগ্রি হয় তাহলে এই ইকুয়েশনটা দেওয়ার আমার কোনো দরকার নেই। তাহলে কি বলতে পারি, এম ড্যাশ লেস দেন এম। তাহলে এম এর ভ্যালু বেশি। আচ্ছা দেখি নিচেরটা ঠিকঠাক কি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা গেছে, আর নিচে যাওয়া যাবে না, এবার দেখা যাবে না এরপরে। তাহলে এম ড্যাশ লেস দেন এম, এখান থেকে আমি থিটা বের করতে পারি। হ্যাঁ, আমার যদি মাস গিভেন থাকে আমি টেনশনও বের করতে পারবো, আমি থিটাও তো বের করে দেবো। তাহলে সাইন থিটার ভ্যালু পেয়ে যাবো এম ড্যাশ বাই এম করলে। তো থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এম ড্যাশ বাই এম। দেখো কত সিম্পল, ফ্রি বডি ডায়াগ্রাম করলে বেসিক্স নিউটনস ল। এবার যদি বলো যে আমি কিছু জানি না স্যার, আমাকে একদম ফ্রি বডি ডায়াগ্রাম কী হ্যান ত্যান আমি সেগুলোও জানি না, সেগুলোর জন্য তাহলে আমাকে আরও গোড়া থেকে আরও ছোটো ছোটো করে ক্লাস করতে হবে, কোনো অসুবিধা নেই। সেরকম হলেও আমি আরেকটা নেক্সট ক্লাস নিয়ে আসবো। এখানে আমি ধরে নিয়েছি যে তোমরা বেসিক একবার একটু হয়তো পড়ে ফেলেছো, যে ফ্রি বডি ডায়াগ্রামটা কী জানো, এবার আমি সেটাকে আরেকবার রিপিট করছি যে কী করে তোমরা পুরোটা পিকচারাইজেশন করবে, পুরোটা ভিজুয়ালাইজেশন করবে। আমি একবারও বলছি না যে তোমরা এটা একদম প্রথম থেকে যদি শেখো তাহলে হয়তো আমাকে আরও ডিটেলে আরও
ইজি করে সেটা বলতে হবে। বাট একটু যদি তোমাদের পড়া থাকে, মানে এটুকু যদি জানো ফ্রি বডি ডায়াগ্রাম কি, ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি, ইকুইলিব্রিয়াম কন্ডিশন মানে নেট ফোর্স জিরো, কোনো দিকে মুভ করবে না, এই ছোটো ছোটো জিনিসগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে এই জিনিসটা তোমাদের ইজি লাগবে। সাপোজ দেখো আমি তোমাদের, আচ্ছা বোর্ডটা ক্লিয়ার করি, আমি আরেকটা, আচ্ছা আমার মনে হয় এই পর্যন্ত দেখা যাচ্ছে, আমি এখানে একটা মার্কিং করছি, আর ওপরেও মনে হচ্ছে, আমি দেখে নিই একবার, হ্যাঁ ওপরেও এই পর্যন্ত দেখা যাচ্ছে, এখানে একটা মার্কিং করলাম, যেমন চারদিকে মার্কিং করা আছে। আমি বুঝতে পারছি না বোর্ডের কতটা ক্যামেরাতে আসছে, যাই হোক। নেক্সট পার্টটা যদি দেখো তাহলে আরও মজা লাগবে, যে এই পার্টের থেকেও আরও বেশি মজা লাগবে। দেখো নেক্সট পার্ট, আচ্ছা মার্কিংটা এখানে ছিল, দেখো নেক্সট পার্টটা কেমন। আমি এখানে এই ইনক্লাইন প্লেন নিচ্ছি, তো এই ইনক্লাইন প্লেন নিচ্ছি, এখানে একটি বক্স নিলাম, এর ওয়েট মাস এম। যদি একে এই অবস্থায় রাখি, এই অবস্থায় ছেড়ে দিই, আর যদি বলা থাকে এটি স্মুথ প্লেন যদি হয়, তাহলে এর কোনো ফ্রিকশন থাকবে না। তাহলে এই ব্লকটি কী হবে, এখানে রেখে দিলে এটা আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু করবে। ধরো এই অ্যাঙ্গেলটা হরাইজন্টালের সাথে ইনক্লাইন প্লেনের অ্যাঙ্গেল থিটা, ভালো কথা। যদি নিচের দিকে নামে তাহলে এর একটা অ্যাক্সেলারেশন থাকবে, সেই অ্যাক্সেলারেশন কত তোমাদের শিখিয়েছিলাম, তো এই অ্যাক্সেলারেশন হয় অলওয়েজ জি সাইন থিটা। কীভাবে হচ্ছে, এই দিকে তো তুমি পাচ্ছ এমজি, একটু আগেই বললাম কম্পোনেন্ট ডিভিশন করো, এই পাশে আসবে এমজি কস থিটা, কারণ এইটা থিটা হলে এটাও থিটা, আর এই পাশে, আচ্ছা এখানে লিখছি, এ পাশে ফোর্স হবে এমজি সাইন থিটা। আচ্ছা, আর মাস এম, তাহলে এখানে এম এর ওপরে নেট ফোর্স কত। আচ্ছা এদিকেও আমি একটা ডায়াগ্রাম করছি, আমি নর্মাল ডিরেকশন দেখিয়ে দিচ্ছি এখানে। তাহলে নর্মাল ডিরেকশন এমজি কস থিটাকে ব্যালেন্স করছে, আর এমজি সাইন থিটা একটা এক্সট্রা ফোর্স প্যারালাল টু দ্য ইনক্লাইন প্লেন লাগছে ডাউনওয়ার্ড স্মল এম ব্লকের ওপরে। তাহলে এর অ্যাক্সেলারেশন কত হবে ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেশন অফ স্মল এম ব্লক কত আসছে আমার, একটাই ফোর্স, দ্যাট ইজ এমজি সাইন থিটা। তাহলে অ্যাক্সেলারেশন কি করে বের করবো, অ্যাক্সেলারেশন ইকুয়াল টু নেট ফোর্স এফ নেট বাই নেট মাস, এখানে একটাই মাস এম, এটা কত আসছে আমার, দ্যাট ইজ ইকুয়াল টু এমজি সাইন থিটা বাই এম, দ্যাট ইজ জি সাইন থিটা। অলওয়েজ ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেশন তুমি জি সাইন থিটাই পাবে, একদম সিম্পল অ্যান্ড ইজি। এবারে যদি প্লেনে ফ্রিকশন থাকতো, তাহলে যেদিকে ব্লকটি মুভ করবে তার অপোজিটে একটা ফ্রিকশন ফোর্স আমি নিতাম, সেই ফ্রিকশন ফোর্স হতো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মিউ ইন্টু নর্মাল ডিরেকশন। শেখাবো, স্টেপ বাই স্টেপ আসবো। এবারে আমি বলছি যে আমি ইনক্লাইন প্লেনের এই গল্পটার পরে ধরো আমি এবার মাস লাগিয়ে দেবো, দেখি কিভাবে সলভগুলো হয়, মানে ভ্যালু দিয়ে দেবো, দেখি। সাপোজ এই হচ্ছে আমার সিস্টেম, এখানে একটি পুলি আছে, এখানে ব্লক হচ্ছে আমার, আমি ধরছি এই ব্লকের ভ্যালু হচ্ছে 10 কেজি মাস, ব্লকের মাস 10 কেজি। এখান থেকে একটি ওয়েটলেস বা মাসলেস স্ট্রিং দিয়ে আমি আরেকটি ব্লককে কানেক্ট করলাম, এই ব্লকের মাস 5 কেজি। এখন বলতে হবে ব্লকটা, এই টোটাল সিস্টেম কোন দিকে মুভ করবে। আচ্ছা আমি অ্যাঙ্গেল বলে দিই, অ্যাঙ্গেল ধরে নিচ্ছি আমি 30 ডিগ্রি। বলতে কি হবে, এই টোটাল সিস্টেম কোন দিকে মুভ করবে আর কত অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করবে। যদি 5 কেজি ব্লক ডাউনওয়ার্ডে কোনো অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করে, তাহলে নিশ্চয়ই 10 কেজি ব্লক প্যারালাল টু দ্য ইনক্লাইন প্লেন এইদিকে সেম অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করবে, কারণ এই যে স্ট্রিংটা আছে এটা ইনএক্সটেন্সিবল, তো ছোট বড় করা যাবে না, টেনশন তো আছেই স্ট্রিংয়ে। বা উল্টোটা যদি হয়, যদি 10 কেজি ব্লক ডাউনওয়ার্ড অ্যান্ড প্যারালাল টু দ্য ইনক্লাইন প্লেন যদি কোনো অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করে, তাহলে 5 কেজি ব্লকও সেম অ্যাক্সেলারেশন নিয়ে আপওয়ার্ডে মুভ করবে। দেখি চেক করে আমরা করতে পারছি কিনা কত অ্যাক্সেলারেশন নিয়ে মুভ হবে। সবার আগে কি করব, সবার আগে কোথায় কি ফোর্স লাগছে সেটা ক্যালকুলেট করব। দেখি 5 কেজি ব্লকে ডাউনওয়ার্ডে ফোর্স লাগবে 5G, সিম্পল। ওপরের দিকে টেনশন পাচ্ছে টি, সেম স্ট্রিং সেম টেনশন, তাহলে এদিকেও হবে টি, সেম টেনশন, ভালো কথা। আচ্ছা আমি কি বললাম, তাহলে এই সাইডের ফোর্সটার ভ্যালু কত হবে, নিচের দিকে আমি পাচ্ছি
10G কম্পোনেন্টে ডিভাইড করব, এটা 30° হলে এটাও 30°, তো এখানে ফোর্সের ভ্যালু হবে 10G cos 30°, আর এদিকের প্যারালাল টু দ্য ইনক্লাইন প্লেনের ফোর্স হবে 10G sin 30°। পেয়ে গেলাম ফোর্স। আর একটা নর্মাল রিঅ্যাকশন ড্র করবো ফর 10 কেজি ব্লক, এদিকে নর্মাল রিঅ্যাকশন পেয়ে গেলাম। সব ফোর্সগুলো মোটামুটি লাগিয়ে দিয়েছি, আর বলা আছে এটা একটা স্মুথ প্লেন, কোনো ফ্রিকশন নেই, স্মুথ প্লেন, তো আরও ভালো হবে। এবার আমি কি করব, এর পরের স্টেপটা তোমাদের যেটা করতে হবে, এক একটা ব্লকের ফ্রি বডি ডায়াগ্রাম করে দাও, তাহলে মিটে গেল। দেখি কোন দিকে কত ফোর্স লাগছে। আচ্ছা, এখানেই যদি কিছুটা করতে পারি, দেখি নিচের দিকে 5G টেনশন টি, তো বুঝতে পারছি না কোন দিকে যেতে পারে, তো এক কাজ করি না, এটাকে ধরে যদি সোজাও করে দিতে পারি। আচ্ছা, আমি G = 10 নিয়ে নিচ্ছি ভ্যালু, 10 m/s², জি এর ভ্যালু নিচ্ছি, তো 5G = তাহলে 50 নিউটন লিখছি। নিউটন না লিখলে এই নর্মাল রিঅ্যাকশন এই এর সাথে তোমরা গুলিয়ে ফেলতে পারো, তো আমি নিউটন লিখছি, 50 নিউটন। আচ্ছা, sin 30 ভ্যালু হাফ, তো এটা আসবে 100/2, দ্যাট ইজ অলসো 50 নিউটন। 50 আসছে। তাহলে কি দেখা যাচ্ছে যে যদি আমি এই সিস্টেমগুলোকে অ্যাক্সেলারেশন বার করতে গেলে সবসময় একটা জিনিস ফলো করবে, স্মুথ প্লেন তো ফ্রিকশন নেই, তো এটাকে ধরে সোজা করে দাও, তাহলে তুমি ইজিলি বুঝিয়ে যাবে যে কোন দিকে মুভ করবে। এটাকে ধরে সোজা করে দাও, তাহলে তুমি বুঝিয়ে যাবে এই নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে। তো তুমি একটা যদি অ্যাক্সেলারেশন ধরেও নাও, ডিরেকশন যে কোনো যদি একটা ধরো, মানে এটা উপরের দিকে, এটা হলে ডাউনওয়ার্ড, বা এটা আপওয়ার্ড হলে এটা ডাউনওয়ার্ড, এরকম যদি ধরেও নাও, তুমি যদি ডিরেকশন উল্টোও নাও, তোমার অ্যাক্সেলারেশন নেগেটিভ চলে আসবে, তুমি বুঝে যাবে যে তোমার ডিরেকশনটা চেঞ্জ করতে হবে, ওটাও অটোমেটিক চলে আসবে। বাট এখানে তুমি দেখো, আমি যদি এই স্ট্রিংটা ধরে এরকম সোজা করে নিই, সোজা করে নেওয়াটা বেস্ট, তাহলে কি দেখবো যে এখানে একটা 10 কেজি ব্লক আছে, তার সঙ্গে একটা স্ট্রিং আটকে আছে, সেম স্ট্রিং, একটাই তো স্ট্রিং, আর একটা 5 কেজি ব্লক আছে। তো যদি এরকম সোজা করো, ইমাজিন করো, তাহলে এদিকে আমার ফোর্স লাগছে 50 নিউটন, আর এদিকেও আমার ফোর্স লাগছে 50 নিউটন। তাহলে ব্লক আমার কোনো দিকেই মুভ করবে না, স্টেবল থাকবে, ইকুইলিব্রিয়ামে থাকবে। কেন? দুদিকেই সেম ফোর্স লাগছে, দুদিকেই সেম ফোর্স লাগছে, তো ব্লক আমার কোনো দিকেই মুভ করবে না, এটুকু শিওর। যদি অন্য কোনো ভ্যালু আসতো, তাহলে আমরা এখান থেকে চেক করতাম যে কোন দিকের ফোর্স। এখানে যদি তোমার টেনশন জিজ্ঞেস করে, তো তুমি টেনশন = 50 নিউটন ইজিলি বলতে পারবে। যে কোনো একটা ব্লকের ফ্রি বডি ডায়াগ্রাম করে নেবে, যে কোনো, কেন ইকুইলিব্রিয়াম পজিশনে রয়েছে, তো টেনশন বের করা আমাদের বিরাট কোনো ব্যাপার নয়। এবারে যদি কোনো ব্লকের ভ্যালু বেশি কম হতো, তাহলে কি হতো, এই ফোর্সের ভ্যালু চেঞ্জ হতো। এই ফোর্সের ভ্যালু দেখে আমরা বলতে পারতাম যে এদিকে বেশি ফোর্স না এদিকে বেশি ফোর্স। যেদিকে ফোর্স বেশি হতো আর বাকি ফোর্সটা মাইনাস হয়ে যেত, নেট ফোর্স ক্যালকুলেট করতাম, ব্লক সেদিকে মুভ করতো একটা সার্টেন অ্যাক্সেলারেশন নিয়ে। কী করে অ্যাক্সেলারেশন ভ্যালু বের করতাম? নেট ফোর্স বাই নেট মাস। চলো সেটাও একটু করে দেখি, সেটাও একটু ক্যালকুলেট করে দেখি কীভাবে করা যায়। তো আমরা আরেকটা ব্লক নেব, এরকম নিয়ে এই অ্যাঙ্গেলটাকে আমরা 60 ডিগ্রি করছি, হয়তো আরেকটু খাড়া করে আঁকতে হতো, যাই হোক মেনে নাও এটা 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এর ওপরে আমি সেম এখানে 10 কেজি ভ্যালু নিচ্ছি ব্লকের, আবার এখান থেকে একটা পুলি লাগিয়ে আরেকটা ব্লকের সঙ্গে জয়েন করছি, দ্যাট ইজ 5 কেজি ব্লক। ভালো কথা। এবারে এটা 60 ডিগ্রি হয়েছে, দেখি অ্যাক্সিলারেশন আসে কি আসে না, আর আসে তো কোন দিকে আসে, তো এদিকে আসবে কত, 5G ফোর্স, কত লিখবে এটা, 50 নিউটন, G10 আমি ধরে নিয়েছি। ওপরের দিকে একটা টেনশন থাকবে, এদিকেও একটা টেনশন থাকবে, এই সাইডের ভ্যালু কত আসবে, কত, mg sin থিটা অলওয়েজ, তাহলে 10G মানে 100 sin 60, ভ্যালু কত হবে, sin 60 √3/2 মানে 50 √3 নিউটন। তাহলে আবার যদি সোজা করে নাও, পরিষ্কার বুঝতে পারছো, আবার যদি সোজা করে নাও, এক পাশের ফোর্স আসছে 50 √3, এটা হচ্ছে 10 কেজির জন্য, আর এখান থেকে স্ট্রিং লাগানো এখানে 5 কেজি, এখানে কত ফোর্স আসছে 50। তাহলে বুঝতেই পারছো এটা একটু
আগের থেকে একটু খাড়া হয়ে গেছে 6 ডিগ্রি, মানে ওদিকে ফোর্সটা ভ্যালু বেড়ে যাচ্ছে, সাইন থিটার ভ্যালু বাড়লে টোটালটার ভ্যালু বাড়বে, তো থিটা বাড়ছে তো সাইন থিটাও বাড়ছে। তো দেখো এদিকে 50√3, এদিকে 50, তাহলে হ্যাঁ এবারে যেহেতু এটা রয়েছে সেম স্ট্রিং, তো স্ট্রিংয়ে একটা টেনশন থাকবে, টেনশনও থাকবে। এবারে তুমি দেখো টেনশন কিন্তু ড্র করতে হয় পয়েন্ট থেকে অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, ঠিক আছে। এবারে এই ব্লকটার যদি ফ্রি বডি ডায়াগ্রাম করো আর এই ব্লকটার ফ্রি বডি ডায়াগ্রাম করো উইথ অ্যাক্সেলারেশন, তুমি পেয়ে যাবে। কিন্তু তুমি একটা জিনিস কি বুঝতে পারছো যে এখানে 50√3, এদিকে 50, তাহলে টোটাল সিস্টেমটা কিন্তু লেফট সাইডে মুভ করবে। লেফট সাইড মানে এখানে কি হবে, এটা ডাউনওয়ার্ডে মুভ করবে, এটা আপওয়ার্ডে মুভ করবে, কারণ এদিকের ফোর্স বেশি, 50 ফোর্স কম। এখানেও ধরে নাও এই প্লেনটা কি, এটা স্মুথ প্লেন, ফ্রিকশন রাখছি না এখন। তাহলে তুমি বুঝতেই পারছো যে অ্যাক্সেলারেশন একটা কোন দিকে পাচ্ছি, 10 কেজি ব্লকের জন্য প্যারালাল টু দ্য ইনক্লাইন্ড প্লেন ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেশন, অ্যান্ড 5 কেজি ব্লকের জন্য আপওয়ার্ড অ্যাক্সেলারেশন এ। ভালো কথা। এই অ্যাক্সেলারেশন ভ্যালু কত হবে একটু আগে বললাম, কি করে বের করবো, নেট ফোর্স বাই নেট মাস। এই অ্যাক্সেলারেশন কত আসছে তাহলে, 50√3 মাইনাস 50 নিউটন, দ্যাট ইজ বাই নেট মাস কত, 10 + 5 15 কেজি। এই হচ্ছে আমার অ্যাক্সেলারেশন মিটার পার সেকেন্ড স্কয়ার পড়ে থাকে। এই হচ্ছে আমার অ্যাক্সেলারেশন। এখান থেকে তুমি টেনশন বের করবে খুব ইজিলি। টেনশন বের করতে গেলে আমাকে ইকুয়েশন অফ মোশন লিখতে হবে। ইকুয়েশন অফ মোশন কীভাবে লেখে যদি কেউ না জানো তো দেখে নাও, আমি এমনিও শেখাবো। ইকুয়েশন অফ মোশন লেখার জন্য আমি 5 কেজি ব্লকটা ফ্রি বডি ডায়াগ্রাম করে দিচ্ছি, একটা দেখে নাও। দেখো 5 কেজি ব্লকের যদি ফ্রি বডি ডায়াগ্রাম করি, এটা হচ্ছে আমার 5 কেজি, নিচের দিকে ফোর্স কত আছে 50 নিউটন, ওপরের দিকে আছে আমার টেনশনটি, অ্যাক্সেলারেশন হচ্ছে ওপরের দিকে। তাহলে অ্যাকচুয়ালি 5 কেজি ব্লক কোন দিকে যাচ্ছে, আপওয়ার্ডে যাচ্ছে। তাহলে আমি কিভাবে লিখব, আপওয়ার্ডে যাচ্ছে মানে টি বেশি 50 কম, এরকমই ধরবে। আপওয়ার্ডে যাচ্ছে মানে আপওয়ার্ড ফোর্স বেশি, ডাউনওয়ার্ড ফোর্স কম, তাই আপওয়ার্ডে যাচ্ছে। তাহলে আপওয়ার্ড ডিরেকশনে যদি যায় তাহলে টি বেশি আর 50 কম, তো টি মাইনাস 50 নেট ফোর্স দ্যাট ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এই হয়ে গেল আমার ইকুয়েশন অফ মোশন, লেখা হয়ে গেল। এখান থেকে আমি টেনশন পেয়ে যাবো, দ্যাট টি ইকুয়াল টু 50 + 5 ইন্টু এ। এর ভ্যালু তো আমরা জানি 50√3 - 50/15, সেটা এখানে পুট করে দেবো, টেনশনের ভ্যালু পেয়ে যাবো। হ্যাঁ, এখানে আমি এত ভেবে চিনতে এই ভ্যালুগুলো দিইনি, এক্সামে তোমরা আরও অনেক বেটার ভ্যালু পাবে। এটা শুধু শেখার পারপাস, এখান থেকে দেখবে একটা ভদ্র কিছু অ্যান্সার আসছে, বা এরকম রাখলেও অসুবিধা নেই। এ তো জানো, জাস্ট এটা এখানে পুট করে দাও, অ্যান্সার। টেনশন পেয়ে যাবে, টেনশনও পেয়ে গেলে, অ্যাক্সেলারেশনও জেনে গেলে, সিস্টেম কোন দিকে মুভ করছে এটাও তোমরা ইজিলি বুঝে গেলে। এবারে আরও বিভিন্ন রকম ফোর্স লাগিয়ে দিতে পারে। ধরো আমি যদি পুলিতে আসি, পুলি যদি কেউ না পড়েছে, আমি তো বেসিক্সগুলো বলছি, তো যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো একদম বেসিক্স জিনিস সেগুলো বলার চেষ্টা করছি। আশা করছি তোমরা একটু জেনে আছো। একদম যদি না জানো সেটাও কমেন্টে জানাতে পারো, আমি একদম বিগিনার লেভেল থেকে শুরু করবো, সেটাও হবে। ধরো এই একটা পুলি সিস্টেম আছে। আচ্ছা আমি একটু চেক করে নিই আমার ফোনের ব্যাটারি কতটা আছে। আমার মনে হচ্ছে আছে, আরও 10-15 মিনিট ক্লাস করা যেতে পারে। তো ধরো এখানে একটি পুলি লাগানো আছে, এখান থেকে দুটো ব্লক ঝুলিয়ে দিচ্ছি, দুটো ব্লক এই পুলি থেকে দুটো ব্লক। ইকুয়েশন অফ মোশন দেখো কি করে লিখতে হয়। ধরুন এটা 10 কেজি, এটা 5 কেজি, বুঝতেই পারছো কোন দিকে মুভ করবে, 10 কেজিটা ডাউনওয়ার্ডে যাবে আর 5 কেজিটা আপওয়ার্ডে যাবে। তোমায় যদি জিজ্ঞেস করে যে কত অ্যাক্সেলারেশনের সিস্টেমটা মুভ করবে, মানে কত অ্যাক্সেলারেশন নিয়ে 10 কেজি ডাউনওয়ার্ডে যাবে আর 5 কেজি আপওয়ার্ডে যাবে, তুমি সিম্পল ইকুয়েশন অফ মোশন লিখবে। এটা কি লিখবে, 10G, ওপরের দিকে কি লিখবে, টেনশন। সেম স্ট্রিং, সেম টেনশন, সেম স্ট্রিংয়ে তো আর ডিফারেন্ট টেনশন হবে না। 5 কেজি ডাউনওয়ার্ডে হবে 5G, 10 কেজি যদি ডাউনওয়ার্ডে এ অ্যাক্সেলারেশন নিয়ে যায় তাহলে 5 কেজিও আপওয়ার্ডে এ অ্যাক্সেলারেশন নিয়ে যাবে। আমি যদি এবার ফ্রি বডি ডায়াগ্রাম করি, একবার 5 কেজির জন্য করব আর একবার 10 কেজির জন্য করব। সবসময় ফ্রি বডি ডায়াগ্রাম করবে আর সবসময় চেষ্টা করবে পিকচার দিয়ে ভিজুয়ালাইজ করার।
এটা মনে মনে করার চেষ্টা করবে না, 2-1 বার এরকম প্র্যাকটিস করলে তুমি তখন এখানে লিখতে পারবে, দেখে দেখে লিখতে পারবে। যেমন কী করে করবো দেখো, অ্যাক্সেলারেশন বের করতে গেলে আমি নিচের দিকে নিচ্ছি 10G, মানে 100 G = 10 নিয়ে নিচ্ছে, 100 নিউটন, ওপরে আসছে টেনশন আর ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেশন A, 5 কেজির জন্য ওপরে টেনশন, নিচে 50, 5G আর মানে 50 নিউটন। আচ্ছা, অ্যাক্সেলারেশন আপওয়ার্ডে, ইকুয়েশন অফ মোশন দুটোর জন্য লিখছি। দেখো এ ডাউনওয়ার্ডে যাচ্ছে তো ডাউনওয়ার্ড ফোর্স বেশি, আপওয়ার্ড ফোর্স কম, তাহলে 100 - T = 10। এ আপওয়ার্ডে যাচ্ছে তাহলে আপওয়ার্ড ফোর্স বেশি, ডাউনওয়ার্ড কম, তাহলে কি লিখবো, T - 50 = 5A। এই লিখলাম, দুটো ইকুয়েশন অফ মোশন আমার সেট হয়ে গেল। দুটো ইকুয়েশন, দুটো আননোন টি আর এ, এখান থেকে সলভ করলে আমরা অ্যাক্সেলারেশন অ্যান্ড টেনশন দুটোই পেয়ে যাবো। আর একটা ইজি মেথড হচ্ছে, তুমি দেখো এই সিস্টেমটাকে ধরে সোজা করে দাও, এতক্ষণ যেমন করছিলাম সিস্টেমটাকে ধরে যদি সোজা করে দাও তাহলে কি দেখতে পাবে, এখানে 5 কেজি ব্লক আছে, সোজা করে দিয়েছো তাহলে 5G আসছে এদিকে, মানে 50, তার সঙ্গে একটা স্ট্রিং দিয়ে আমি 10 কেজিকে আটকে রেখেছিলাম তো। আচ্ছা, এপাশে কত আসছে, 100 বা 10G। এই এবার 10G এর দিকে মুভ করছে তো 5G, এই তো যদি সোজা করো 5G এদিকে যাচ্ছে, 10G এদিকে যাচ্ছে, তো দুটোই এ অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে। তাহলে এই সিস্টেমের অ্যাক্সেলারেশন কী করে বের করবো, একটু আগে বললাম নেট ফোর্স বাই নেট মাস। 10G বা 100 নিউটন ডান দিকে, 5G হচ্ছে বাঁ দিকে। হ্যাঁ, এখানে একটা টেনশন লাগছে, এই টেনশনকে ক্যালকুলেট করুন, এটা তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এখানে, বা স্ট্রিংয়ের টেনশন এক একটা যদি ধরো, তো কী করে এরকম কিন্তু একবারও করবে না যে 10G = T, কেন, এখানে অলরেডি একটা অ্যাক্সেলারেশন আছে, তার টি এর থেকে 10G বেশি হবে, খুব স্বাভাবিক, আর এখানে টিটা 5G থেকে বেশি হবে, তাই ওকে টেনে নিয়ে যাচ্ছে, এটাই নর্মাল। তো আমি যদি একবারে বের করি দ্যাট এই সিস্টেমের অ্যাক্সেলারেশন A = নেট ফোর্স কত, 10G মাইনাস এদিকের যে ফোর্সটা আছে 5G ডিভাইডেড বাই নেট মাস 10 + 5 = 15 কেজি। তাহলে নেট অ্যাক্সেলারেশন কত বেরোচ্ছে, 100 - 50, মানে 50/15, 50/15 মিটার/সেকেন্ড স্কোয়ার। এবার তোমরা সিম্পলিফাই করে নিলে, এইভাবেই আমরা অ্যাক্সেলারেশনগুলো বের করবো। আরও ডিফারেন্ট টাইপ আছে, সুন্দর সুন্দর টাইপ আছে, এরপরে ফ্রিকশন দিয়ে দেবো, ডাবল পুলি সিস্টেমে করবো, একটার পর একটা অ্যাক্সেলারেশন বের করবো, খুব সুন্দর সুন্দর জিনিস আছে। তো আমার ফোনের ব্যাটারি আজকে আর সাপোর্ট করছে না, ক্লাস এখানেই স্টপ করতে হচ্ছে। আমি এই বেসিক্স নিউটনস ল নিয়ে আরও 2-3টে ক্লাস করালে দেখবে মোটামুটি বেসিক্সটা এত সুন্দর জায়গায় চলে আসবে যে তোমরা এরপরে টাফিক কোনো যদি দেয়, মানে টাফ কোশ্চেন পাও, তাহলে কী করে বলো তো, সেটাকে ছোটো 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 টুকরোতে বেসিক্সে কনভার্ট করে নিলে দিয়ে এমনি সলভ হয়ে গেল। এটা যখন বাড়িতে বেশ কিছুদিন প্র্যাকটিস করে নেবে, তো যেই মেন নিট নিয়ে এত চাপ থাকবে না। এর একটা প্যাটার্ন আছে এক্সামে, তোমাকে এক্সামের ডিমান্ডটাকে স্যাটিসফাই করতে হবে, এক্সামের একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নটা তুমি যদি দেখতে পেয়ে যাও তাহলে তোমার এক্সামটা ইজি লাগবে। এই প্যাটার্নটা আমি তোমাদের শেখাবো। দেখো, যেই মেনে 15টা কোশ্চেন ফিজিক্সে করে এমন কোনো ডিফিকাল্ট না, তারপরে যেতে গেলে একটু খাটতে হয় নিজেকে, আইটি অ্যাডভান্স পেতে গেলে আর একটু খাটতে হবে, বাট যেই মেন বলো নিট বলো, এই মেনের 15টা, নিটের অ্যাটলিস্ট 37-40টা কোশ্চেন করে আসলে খুব ডিফিকাল্ট নয়। হ্যাঁ, তারপরে যদি আরও কিছু মার্ক করতে চাও তাহলে তোমার কি একটু ট্যালেন্ট থাকতে হবে, একটু পোটেনশিয়াল দিতে হবে, সেটা তোমরা এই প্র্যাকটিস করতে করতে তোমাদের অটোমেটিক চলে আসবে। এর জন্য আলাদা করে কোথাও থেকে কিনেও আনতে হবে না, আর ভেবেও রাখতে হবে না, এত টেনশনের কিছু নেই। তো আজকের ক্লাস এই পর্যন্ত রাখছি, নেক্সট ভিডিও আপলোড করব, আশা করছি পরপর ভিডিও দিতে পারবো। অনেকগুলো কারণে ইউটিউব থেকে বিচ্ছিন্ন ছিলাম, আশা করছি পরপর ভিডিও দিতে পারবো। আর যদি ক্লাস ভালো লাগে নিশ্চয়ই এনরোল করবে, নিশ্চয়ই কন্ট্যাক্ট করবে, নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানাবে। পরের ভিডিওর জন্য যাতে তাড়াতাড়ি আনতে পারি তার জন্য উইশ আমিও করছি, তোমরাও করো। থ্যাংক ইউ।